ভারতের আগরতলা অভিমুখে যৌথভাবে লং মার্চ করছে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পর্যন্ত এই কর্মসূচি চলমান করা হচ্ছে। সকাল ৯টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হয়, যা যাত্রাবাড়ি, কাঁচপুর ব্রিজ, নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এর আগে ৯ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ৩ সংগঠনের পক্ষে যুবদল সভাপতি মোনায়েম মুন্না আগরতলা অভিমুখে এই লং মার্চের কর্মসূচি ঘোষণা করেন। আপনার চট্টগ্রাম দখল করতে আসেন, আমরা কি আমলকি খাবো নাকি চলে? আমরা চানাচুর খাবো? আমরা সেটা খাবো না। ভারতের আগরতলা অভিমুখে যৌথভাবে লং মার্চ করছে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দর্শক, এ বিষয়ে আরো জানাতে নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, জানাবেন যে লং মার্চ কি শুরু হয়েছে কিনা এবং এ বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির ৩টি সংগঠন আজকে এই আখাউড়ামুখী লং মার্চের আয়োজন করেছে এবং সকাল থেকে কিন্তু আমরা দেখছিলাম যে হাজারো নেতাকর্মী ঠিক পল্টন তাদের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। এখন যে জায়গাটাতে আমরা আছি পল্টন, এখান থেকে কিন্তু আমরা দেখছি শত শত গাড়ি, আপনার বিশাল একটি যানজট সৃষ্টি হয়েছে এবং লং মার্চে যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এরই মধ্যে আমরা দেখছি অনেকেই কিন্তু যাত্রায় রয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয়ে জানিয়ে রাখি আপনাকে যে এই লং মার্চ শুরুর ঠিক আগ মুহূর্তে এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছিল এবং এই সমাবেশে রুহুল কবির রিজভী যেমনটি বলেছিলেন যে বাংলাদেশের প্রতি ভারতের যে আচরণ সেটি আসলে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে ধরনের আচরণ সেই আচরণ হচ্ছে না এবং যার কারণেই কিন্তু কূটনৈতিক ক্ষেত্রে এবং বাংলাদেশের সাথে যে ভারতের যে সম্পর্ক রয়েছে সে সম্পর্কে এক ধরনের ঘাটতি তৈরি হয়েছে এবং ঠিক সেই জায়গাটিতেই কিন্তু এখন কিভাবে ভারতের সাথে প্রতিবেশী সুলভ আচরণ ভারত করতে পারে এবং বাংলাদেশও যাতে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে সেই বিষয়টির উপর দৃষ্টি দেওয়ার কথা কিন্তু তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে ভারতের যারা রাষ্ট্রীয় কর্ণধার রয়েছেন তারা যাতে এই বিষয়টির উপর গুরুত্ব দেন এবং এই সম্পর্কের প্রতি যাতে দৃঢ় মনোভাব ব্যক্ত করেন সেই বিষয়টির উপর তারা গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি দলীয় অনেক নেতাকর্মী কিন্তু বলেছেন যে ভারত যেভাবে তাদের মিডিয়াতে অপপ্রচার করছে বাংলাদেশকে নিয়ে, এই অপপ্রচার অবশ্যই তাদেরকে বন্ধ করতে হবে এবং বাংলাদেশের সাথে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি যাতে আরও দৃঢ় হয় এবং আগের মতোই যাতে সম্পর্ক থাকে সেই বিষয়টির উপর দৃষ্টি দেওয়ার কথা তারা বলছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে এই লং মার্চ এখন পল্টন থেকে যে শুরু হয়েছে এটি আখাউড়া পর্যন্ত যাবে এবং সেখান থেকে কিন্তু যাওয়ার আগ মুহূর্তে ভৈরবে একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে এবং সেখানে দলীয় নেতাকর্মীরা বক্তব্য দিবেন। এই ছিল আমার কাছে লং মার্চ সম্পর্কে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।